নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। তোমাদের জন্য একটি খুব ভালো একটি খবর নিয়ে চলে এলাম, দুর্দান্ত একটি চাকরির আপডেট। সেটি হলো রাজ্যে ফরেস্ট সার্ভিসে নিয়োগ হতে চলেছে এবং সেই নিয়োগটি করবে WBPSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, এমনটাই আপডেট উঠে এসছে। তো রাজ্যে 2000+ শূন্যপদে নিয়োগে কিন্তু ছাড়পত্র পাওয়া গেছে। সেটি কি? সেটি হলো ফরেস্ট সার্ভিসে, এছাড়াও স্বরাষ্ট্র দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ এবং শিক্ষা দপ্তর। তো এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব, তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি পেপারে আর্টিকেল। এই আর্টিকেলটি আজকের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং তোমরা সকলেই জানো যে আনন্দবাজার পত্রিকা কিন্তু সঠিক আপডেট দেয়। তাই এই পত্রিকার ওপর ভিত্তি করে আমি তোমাদের এই ভিডিওটি বানাচ্ছি। এই আর্টিকেলের ওপর ভিত্তি করে এটি আজকের আনন্দবাজার পত্রিকায় তোমরা পেয়ে যাবে। হেডলাইনে বলা হয়েছে প্রায় 550 নিয়োগের ছাড়পত্র, কিন্তু আমি ভিডিও টাইটেলে 2000 কেন লিখেছি তারও একটি কারণ রয়েছে। নবান্ন সূত্রের খবর, ফরেস্ট গার্ডের 1600 এবং হেড ফরেস্ট গার্ডের 192টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আজকের আনন্দবাজার পত্রিকা আর্টিকেলে এটা বলা হয়েছে যে নবান্ন সূত্রের খবর, ফরেস্ট গার্ডের 1600 এবং হেড ফরেস্ট গার্ডের 192টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে এবং এটাও বলা হয়েছে যে নিয়োগ করবে WBPSC। তোমরা আর্টিকেলটি পুরোটা দেখো, ভিডিওটি পুরোটা দেখো, তাহলে তোমরা জানতে পারবে। এখানে বলেছে লোকসভা ভোট পর্বে প্রায় 3 মাস আদর্শ আচরণবিধি থাকার জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়নি। ভোট পর্ব শেষে বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে অনেকগুলি পদ তৈরির সিদ্ধান্ত নিল নবান্ন। সূত্রের দাবি, একই সঙ্গে এদিন বনরক্ষী এবং প্রধান বনরক্ষী নিয়োগের বিধিও পাশ হয়েছে মন্ত্রিসভায়। দেখতে পাচ্ছ এখানে বনরক্ষী এবং প্রধান বনরক্ষী অর্থাৎ ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড নিয়োগের বিধিও পাশ হয়েছে মন্ত্রিসভায়। তাতে বিশেষ নজর দেওয়া হয়েছে উত্তরবঙ্গকে। তোমরা দেখতে পাচ্ছ তাতে বিশেষ নজর দেওয়া হয়েছে উত্তরবঙ্গকে। গোর্খা, রাজবংশী এবং তপশিলি জনজাতিভুক্ত চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে নিয়োগের কিছু বিধিও বদলানো হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, সব মিলিয়ে প্রায় 550 পদে নিয়োগ হতে চলেছে। তার মধ্যে স্বরাষ্ট্র দপ্তরে 105টি, প্রাণী সম্পদ বিকাশে 270টি এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরে 35টি পদের প্রস্তাব করা হয়েছে। এগুলির মধ্যে কিছু নতুন পদ আছে, তার পাশাপাশি কিছু শূন্যপদ পূরণ করা হবে। একই সঙ্গে সাঁওতালি ভাষায় কিছু শিক্ষক নিয়োগের প্রস্তাবেও সিলমোহর পড়েছে বলে খবর। উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রাথমিকভাবে শিক্ষক নিয়োগ হতে পারে ভলেন্টিয়ার হিসেবে। আচ্ছা, প্রসঙ্গত লোকসভা ভোটের আগেও কয়েকটি মন্ত্রিসভার বৈঠকে কয়েক হাজার নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ নবান্ন সূত্রের খবর, ফরেস্ট গার্ডের 1600 এবং হেড ফরেস্ট গার্ডের 192টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। সুতরাং 1600 আর 192 অর্থাৎ তোমাদের 1792 পদ শুধুমাত্র ফরেস্ট সার্ভিসেই রয়েছে। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ 550 পদ অন্যান্য দপ্তরে রয়েছে। তো টোটাল 2000+ শূন্যপদই কিন্তু তোমাদের নিয়োগ হতে চলেছে। ঠিক আছে, নবান্ন সূত্রের খবর এবং আজকের আনন্দবাজার পত্রিকা এই দাবিটি করছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অন্যদিকে কয়েকটি বিধি বদল করা হয়েছে বনরক্ষী এবং প্রধান বনরক্ষী নিয়োগের ক্ষেত্রে। এতদিন ওই নিয়োগের দায়িত্বে ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তোমরা জানো যে এর আগে যখন ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট হয়েছিল, PRB বোর্ড অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু নিয়োগ করেছিল এবং এখন থেকে সেই নিয়োগের দায়িত্ব পাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার বলা রয়েছে এখন থেকে সেই নিয়োগের দায়িত্ব পাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ PSC। এবং এরপর 5 নম্বর পৃষ্ঠায় লেখা রয়েছে, তোমরা আজকে যদি আনন্দবাজার পত্রিকাটা তোমাদের কাছে সংগ্রহ করে থাকো তাহলে তোমরা অবশ্যই দেখতে পারবে 5 নম্বর পত্রিকায় ওই সিলেবাস সম্পর্কে একটু বলা রয়েছে। ঠিক আছে, তো ওগুলো নিয়ে আমি তোমাদের জন্য পরে ডিসকাস করে দেবো যখন অফিসিয়াল কিছু বেরোবে। তো এখন তোমাদের জন্য এই আপডেটটি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।